নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না করব তিলের বড়া। আর তিলের বড়া রান্না করব আমাদের গ্রামে বাড়ি। তিলের খোসা কিভাবে ছাড়াই, এখন জাঁতা ছাড়াই হয়। আমি একটা মিক্সি নিয়ে নিলাম, মিক্সির মধ্যে তিলগুলো দিয়ে দিলাম। বেশি সময় লাগেনি, একদম 10 থেকে 12 সেকেন্ড একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন খোসাটা অনেক উঠে গেছে। এবার ঝেড়ে নিলাম, তবে ঝেড়ে দিয়েছে আমার মা। দেখুন খুব সুন্দর, এটা হচ্ছে লাল তিল। এই তিলগুলোকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিচে অনেক সময় বালি থাকে তিলের মধ্যে। দেখুন একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম। তারপরে আবার তিলগুলোকে নিয়ে নিলাম একটা মিক্সিতে, দিয়ে দিলাম তিল আর একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু কাঁচা লঙ্কা পেকে গেছিলো, এগুলো দিয়ে দিলাম। তারপরে তিলটাকে একটু বেটে নিচ্ছি। এই যে তিলটা বাটা হয়ে গেছে, এরকমভাবে বেটে নিলাম। তারপরে এবার তিল বাটাটা একটা পাত্রে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ অনুসারে নুন, হলুদ আর চিনি। লঙ্কা তো আগে দিয়েছি। এবার ভালো করে একটু মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়ে ভাজছি। বড়াগুলোকে এইভাবে আমি ভেজে নেব। আর তিলের বড়া গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে খেতে, ভীষণ ভীষণ ভালো খেতে। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। শুধু একটা তিলের বড়া দিয়ে আর একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত। আপনারা কারা কারা তিলের বড়া খাননি তারা অবশ্যই করে খাবেন এইভাবে। ভীষণ ভীষণ খেতে ভালো, আর গরম গরম তো খেতে দারুণ লাগে। তিল বাটা খেতেও খুব ভালো লাগে। এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই তিলের বড়া একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।